নমস্কার, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশনে আপনাদের স্বাগত। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কম্পিউটার সম্পর্কে একেবারে কিছুই জানেন না, একদম শূন্য থেকে শুরু করতে চাইছেন। কেউ হয়তো বাড়িতে কম্পিউটার কিনে রেখেছেন কিন্তু ব্যবহার করতে পারছেন না, অথবা কেউ হয়তো দীর্ঘদিন সরকারি বা বেসরকারি কোনো অফিসে কাজ করছেন, হঠাৎ করে সেখানে কম্পিউটার যুক্ত করা হলো, কিন্তু আপনি কম্পিউটারের কিছুই জানেন না। এই ভিডিওটি তাদের জন্যই। আসুন তবে আপনাদের পরিচয় করিয়ে দিই বিভিন্ন ধরনের কম্পিউটারের সঙ্গে, যেগুলি আমরা সাধারণত অফিস বা বাড়িতে দেখে থাকি। এই যে আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি একটি ডেস্কটপ কম্পিউটার। সাধারণত আমরা এটিকে কম্পিউটার বলেই চিনি। অনেকে মনে করে এটিই কম্পিউটার, কিন্তু আসলে এটি একটি ডেস্কটপ কম্পিউটার। এর মধ্যে বেশ কিছু পার্ট রয়েছে যেগুলি আমরা ব্যবহার করব। সবার প্রথমেই এই যে একটি বাক্সের মতো অংশ দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মাধ্যমেই আপনার প্রদান করা সমস্ত ইনপুট ডেটা প্রসেস করে আউটপুট হিসাবে আপনাকে দেখায়। এই ডেস্কটপ সম্পর্কে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, একে ডেস্কটপ বলার কারণ হলো এটি একটি ডেস্ক অর্থাৎ টেবিলের ওপর রাখা হয়, তাই এটিকে ডেস্কটপ বলা হয়। এই কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো একে বলে মনিটর। এই মনিটরের মাধ্যমে সিপিইউ আপনাকে সমস্ত তথ্য আউটপুট হিসাবে দেখায়। আপনি কিবোর্ড দিয়ে মাউস দিয়ে এছাড়া অন্যান্য ইনপুট ডিভাইসের মাধ্যমে যদি কোনো তথ্য ইনপুট করেন, তখন সিপিইউ সেটিকে প্রসেস করে আপনাকে মনিটরে আউটপুট হিসাবে দেখাবে। এই হলো মনিটরের আরেকটি ছবি। আজকাল বাজারে এই ধরনের মনিটরই পাওয়া যায়। তারপর চলে আসছি কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে। এই যে ছবিটি দেখতে পাচ্ছেন সামনে, এটি হলো একটি কিবোর্ড এবং মাউস। এটি হলো একটি কিবোর্ড, হয়তো আপনারা এইটা সম্পর্কে জানেন, কিন্তু তবুও একবার আপনাদের দেখিয়ে দিই। এটি হলো একটি কিবোর্ড, এর মধ্যে অ্যালফাবেটগুলো আছে। এগুলো আপনারা জানেন, ABCD, A থেকে Z, এবং নাম্বার আছে 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু এর মধ্যে বিভিন্ন স্পেশাল কি আছে যেগুলি সম্পর্কে আপনারা হয়তো জানেন না। আপনারা আমার সঙ্গে যুক্ত থাকলে এই কিবোর্ড নিয়ে বিস্তর আলোচনা হবে। আপাতত আপনারা জেনে রাখুন এটি একটি কিবোর্ড এবং এই হলো একটি মাউস। এটি একটি সাধারণ মাউস। এর মধ্যে দুটি মেন বাটন আছে, একটি হলো লেফট ক্লিক, একটি হলো রাইট ক্লিক। আর এর মধ্যে আরেকটি আছে মাঝখানে, যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্ক্রল হুইল। এটিকে আপনারা উপরে এবং নিচে ঘুরিয়ে বিভিন্ন লম্বা যে পেজগুলো থাকে, বিশেষ করে ইন্টারনেটের মধ্যে আপনারা বিভিন্ন যে ওয়েবসাইট, ফেসবুক বা বিভিন্ন ধরনের জিমেলে আপনারা গেলে স্ক্রল করার জন্য বিভিন্ন লম্বা যে লিস্টগুলো থাকে সেগুলোকে উপরে এবং নিচে স্ক্রল করে উপরে নিচে করতে পারবেন। এবং এই হুইলটিকে ক্লিকও করা যায়। ক্লিক করার মাধ্যমে একটি বিশেষ ফাংশন আছে, সেটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, কিবোর্ড আর মাউস হলো ইনপুট ডিভাইস। এর মাধ্যমে আপনারা তথ্য কম্পিউটারকে প্রদান করবেন। চলুন এরপর আমরা একটি আউটপুট ডিভাইস দেখি। এই হলো একজোড়া স্পিকার। এটি কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। আর এর ব্যাপারে বেশি কিছু বলার নেই, আপনারা জানেন এতে দিয়ে কি হয়। এ দিয়ে শোনা যায় বিভিন্ন ধরনের গান, বিভিন্ন তথ্য, এবং এমনকি আমার এই যে ভিডিওটা আপনারা দেখছেন, হয়তো আপনারা এই ধরনের স্পিকার দিয়েই কেউ না কেউ শুনছেন। এটি একটি হেডফোন। এর ব্যাপারেও বেশি কিছু বলার নেই, আপনারা অবশ্যই জানেন এটি দিয়ে কী হয়। এবার চলুন আপনাদের দেখাই একটি কম্পিউটারের যে সিপিইউ থাকে তার মধ্যে কি কি থাকে। এটি খুবই একটি বেসিক ক্লাস হতে চলছে,
তাই আপনারা মনে করবেন না যে আমি খুব বেশি কঠিন কিছু আপনাদের দেখাবো। এটি হলো একটি সিপিইউ সাধারণ, এবং এর মধ্যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই একটি গোল অংশ, এটি একটি পাওয়ার বাটন। এইটিকেই প্রেস করে আপনারা কম্পিউটারটি অন করবেন। সাধারণত এইখানেই থাকে। বিভিন্ন মডেলের কম্পিউটারে বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটিকে এরকম পজিশনেই পাবেন। এই দেখতে পাচ্ছেন অংশ একটি, দুটি, এটি হচ্ছে ইউএসবি পোর্ট। এখানে আরেকটি আছে। আর এই যে আরেকটা ছোট দেখতে পাচ্ছেন, এটি একটি মডার্ন ইউএসবি। এটাকে বলে টাইপ সি। অনেকেই জানবেন টাইপ সি মোবাইলে থাকে, সবাই জানেন, কিন্তু এটি একটি ইউএসবি, টাইপ সি ইউএসবি। এটা হচ্ছে টাইপ এ। এই যে বড় পোর্টগুলো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি অনেক পুরনো যুগ থেকেই চলে আসছে। এগুলো হচ্ছে টাইপ এ, আর এটা হচ্ছে টাইপ সি। এই টাইপ এ পোর্টের মধ্যেই আপনার কিবোর্ড, মাউস, প্রিন্টার এবং যাবতীয় ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করা থাকে। এছাড়াও কিছু আউটপুট এবং ইনপুট ডিভাইস আছে যার জন্য স্পেসিফিক পোর্ট দেওয়া থাকে। যেমন মনিটর কানেক্ট করার জন্য আলাদা ধরনের পোর্ট থাকে, সেগুলি নিয়ে আমরা পরে আলোচনা করব। চলুন এবার আপনাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ডিভাইস দেখাই। এই হলো একটি ইউপিএস। কম্পিউটারের সঙ্গে এর সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও এটির কম্পিউটার পরিচালনায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে সেই সব অঞ্চলে যেখানে বিদ্যুৎ নিয়ে এখনও কোনো ভরসা নেই। সেই ধরনের স্থানে এটির বিশেষ ভূমিকা রয়েছে। যদিও শহরাঞ্চলে এর গুরুত্ব ধীরে ধীরে কমে আসছে, এবং বড় বড় অফিস এবং কর্পোরেট যে বিজনেস হয় সেখানে ইউপিএস একেবারেই নেই বললেই চলে। সেখানে একটি সেন্ট্রালাইজ ইউপিএস ব্যবহার করা হয়। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং জেনে রাখুন এটির কাজ। এটি একটি ব্যাটারি পাওয়ার ডিভাইস। এর মধ্যে একটি ব্যাটারি থাকে বা একাধিকও ব্যাটারি থাকতে পারে। এর মেন কাজ হলো, যদি আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় তখন এটি আপনার কম্পিউটারকে সাময়িকভাবে পরিচালনা করার জন্য যে বিদ্যুতের প্রয়োজন সেটি প্রদান করবে। বাড়িতে আপনারা যে ইনভার্টার ব্যবহার করেন, এটি অনেকটা সেই ধরনের কাজই করে, কিন্তু এটি 5 থেকে 10 মিনিটের মতোই চলে, এর বেশি চলে না, যার মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ যে কাজ আছে সেটিকে সেভ করে রাখতে পারেন। আরেকটা কথা জেনে রাখা ভালো, ইউপিএস এর পুরো নাম হলো আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। নাম থেকেই বুঝতে পারছেন এর কাজ কি হতে পারে। চলুন আমরা দেখি পরবর্তী আর কি ডিভাইস আছে। এই হলো একটি আউটপুট ডিভাইস, প্রিন্টার। আপনারা অবশ্যই জানেন এর মাধ্যমে কি হয়। এর মাধ্যমে বিভিন্ন ছবি এবং ডকুমেন্ট প্রিন্ট হয়ে থাকে, এবং আরও কিছু স্পেশাল ধরনের প্রিন্টার রয়েছে যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্পেশাল টাইপের ডকুমেন্ট, যেমন ব্যাংকের মধ্যে দেখবেন থাকে আপনাদের পাসবুক প্রিন্ট করে, সেটি একটি স্পেশাল ধরনের প্রিন্টার। যাই হোক, সেসব দিকে যাচ্ছি না। এই প্রিন্টার জেনে রাখবেন একটি আউটপুট ডিভাইস। এ দিয়ে আপনার তথ্য আউটপুট হিসাবে সিপিইউ আপনাকে প্রদান করে থাকে। চলুন এইবার আপনাদের আরেক ধরনের একটি কম্পিউটার দেখাই। এই হলো একটি ল্যাপটপ। আপনারা দেখতেই পাচ্ছেন। এই ল্যাপটপ আর ডেস্কটপের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। ল্যাপটপটাকে শুধু আপনি সঙ্গে নিয়ে কোথাও যেতে পারবেন, এবং এটি ব্যাটারি পাওয়ার্ড হয়। তার কারণে এটিকে 4 থেকে 5 ঘন্টা আপনি বিনা বিদ্যুৎ সংযোগেই চালাতে পারবেন, অনেকটা মোবাইলের মতোই। এর মধ্যেও সেম একই সব জিনিস আছে। এই হলো তার স্ক্রিন বা মনিটর বলতে পারেন, এই হলো তার কিবোর্ড, আর এই হলো ট্র্যাক প্যাড। এটিকে ট্র্যাক প্যাড বলে, মাউস বলা হয় না, কিন্তু এর কাজ একেবারেই অবিকল মাউসের মতোই। এর মাধ্যমে আপনি ওই সমস্ত কাজই করতে পারবেন যা মাউস দিয়ে করে থাকেন। এবং এবার দেখাচ্ছি এর কিছু ইনপুট পোর্টগুলো। এই হলো তার ইনপুট পোর্ট। এটা খুবই একটা মডার্ন ধরনের ল্যাপটপ, তাই এর মধ্যে টাইপ এ পোর্টগুলো নেই। এর মধ্যে টাইপ সি শুধু দেওয়া আছে। আস্তে আস্তে কম্পিউটারে টাইপ এ পোর্ট থাকবেই না, কারণ এগুলি অনেক পুরনো হয়ে গেছে। এখন সব কম্পিউটারেই ধীরে ধীরে, আপনি যদি কোনো নতুন কম্পিউটার কিনতে চান দেখবেন ওর মধ্যে টাইপ এ পোর্টগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। হয়তো একটা দুটো থাকবে, কিন্তু বেশিরভাগ টাইপ সি পোর্টই থাকবে। আর এটি হলো একটি এইচডিএমআই কানেক্টার। এর মাধ্যমে আপনারা
একটি এক্সটার্নাল মনিটরও কানেক্ট করতে পারেন বা প্রজেক্টর কানেক্ট করতে পারেন। কম্পিউটার সম্পর্কে আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত একটি পরিচয় দিলাম। এবার চলুন দেখে নেই একটি কম্পিউটার অন করার পর তার মধ্যে আপনারা কি দেখতে পাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি অন অবস্থায় রয়েছে এবং এর মধ্যে এই মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম খোলা নেই। এই যে লাল বর্ডারে ঘেরা অংশটি রয়েছে এটিকে বলা হয় ডেস্কটপ। এবার আপনি যদি ল্যাপটপেই খোলেন এবং এই অংশটি দেখেন তবু এটাকে ডেস্কটপই বলা হয়। এর মধ্যে কি কি অংশ রয়েছে এবং কোনটার কি কাজ তা আপনাদেরকে একটি সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি। এই ডেস্কটপের ভেতর এই যে একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আরেকটি লাল বর্ডার দিয়ে দিলাম, এই অংশটিকে বলা হয় টাস্ক বার। মাউস দিয়ে লিখছি তাই লেখাটা একদমই সুন্দর হয়নি, আপনারা যাই হোক বুঝেই গেছেন। এটিকে বলা হয় টাস্ক বার। এর মধ্যে এই যে বিভিন্ন আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে, এই আইকনগুলি শর্টকাট আইকন। এখানে যে আইকন আছে এবং এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন এগুলি একই কাজ করে। এখানে ক্লিক করলে যা হবে এই আইকনগুলিতে ক্লিক করলে তাই হবে। শুধু এখানে একটাই সুবিধে, এখানে একবার ক্লিক করলেই আপনার এটি খুলে যাবে এবং এইখানে দুবার ক্লিক করতে হবে। আর এই যে অংশটি দেখছেন এটাকে বলা হয় সিস্টেম ট্রে। এর মধ্যে আপনি দেখতে পারবেন আপনার ইন্টারনেট কানেক্টিভিটি, যেমন এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই যে ফুটকি দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের আইকন, যে ইন্টারনেট কানেকশন আছে কিনা, এটি আপনার স্পিকার বা সাউন্ড সিস্টেম আছে কিনা, টাইম, ক্যালেন্ডার, আর এটি অ্যালার্মের জন্য আমি সেট করে রেখেছিলাম তাই অ্যালার্ম দেখাচ্ছে, আপনাদের কম্পিউটারে নাও দেখাতে পারে। আর এখান থেকে আপনারা ভাষা পরিবর্তন করতে পারবেন। আমার এখানে ইংলিশ ইন্ডিয়া সেট করা আছে। এটা আপনার মাইক, যদি আপনার কম্পিউটারে মাইক থাকে। যাই হোক এটি একটু মুছে নিই। এবার চলুন আপনাদের দেখাই এই পাশে আরেকটি বিশেষ আইকন। এই যে আপনারা একটি আইকন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে স্টার্ট। আপনারা লেখাটিও দেখতে পাচ্ছেন, এর মধ্যে মাউস নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে স্টার্ট লেখাটি চলে এলো। এটি হচ্ছে উইন্ডোজের, আপনাদের জানিয়ে রাখি এটি একটি উইন্ডোজ 11। এটি কিন্তু উইন্ডোজ 10 বা 7 নয়, যেটি আপনারা সাধারণত বিভিন্ন দোকানে বা অফিসে দেখে থাকেন। এখন উইন্ডোজ 11ই সমস্ত অফিসে করে দেওয়া হয়েছে এবং বাড়িতে আপনারা যদি আপনার কম্পিউটার সাপোর্টেড হয় তো অবশ্যই উইন্ডোজ 11 লাগিয়ে নেবেন, কারণ উইন্ডোজ 10-এর মধ্যে বেশি দিন আর সিকিউরিটি আপডেট আসবে না। এই যে এই বটনটি, এটিকে বলা হয় উইন্ডোজ বটন বা স্টার্ট বটন। এই বটনটিতে ক্লিক করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের আইকন দেখতে পারবেন। এর মধ্যে আপনার কম্পিউটারের সেটিংস এবং ফাইল এক্সপ্লোরার এবং এখানে আর কিছু আইকন দেখতে পারবেন। এটিরও সেমই কাজ, এতে ক্লিক করলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনার কম্পিউটারে ইনস্টলড, বিভিন্ন প্রোগ্রাম সেগুলো অ্যাক্সেস করতে পারবেন। আর উইন্ডোজ 11-এ এটি আপনি ফাংশন পাবেন। এই যে সাইডে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আপনার মোবাইল। আমার মোবাইল কানেক্ট করা আছে তাই আমার মোবাইলের কত পার্সেন্ট চার্জ আছে সেটি দেখাচ্ছে, কি মেসেজ আছে সেটি দেখাচ্ছে, কল কিভাবে, আপনি চাইলে এখান থেকে ফোনও করতে পারবেন আপনার ফোনের সঙ্গে কানেক্ট করা থাকলে। এটি শুধু উইন্ডোজ 11-এই আপাতত আছে। এবার আপনাদের দেখাই এখানে আপনি কম্পিউটারটি বন্ধ কিভাবে করবেন। কম্পিউটারটি বন্ধ করার জন্য এই ডেস্কটপের মধ্যে স্টার্টে প্রথমে আপনি ক্লিক করুন। স্টার্টে ক্লিক করার পর এই ধরনের একটি মেনু খুলে যাবে। এই মেনুটির নিচের দিকে দেখুন এই যে একটি অপশান এখানে লেখা আছে পাওয়ার, আপনি এখানে মাউস নিয়ে গেলেই এখানে পাওয়ার লেখাটি চলে আসবে। এখানে ক্লিক করুন। এই যে আপনি এখানে পেয়ে যাবেন শাটডাউন লেখাটি দেখতে পাচ্ছেন, এইটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। আর রিস্টার্ট মানে একবার বন্ধ হবে এবং তারপর আবার অটোমেটিক চালু হবে। রিস্টার্ট করার বিভিন্ন প্রয়োজনীয়তা আছে, সেগুলি নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। যদি আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন জানতে পারবেন। আর এটি হচ্ছে স্লিপ, স্লিপ মানে তো জানেন ঘুম। এই স্লিপ বাটনে ক্লিক করলে কম্পিউটার অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়ে, কিন্তু এটি অনই থাকে এবং খুবই সামান্য পাওয়ার আপনার যে আছে বিদ্যুৎ খরচ করে এবং কম্পিউটার অন অবস্থায়ই থাকে। এটির কী কাজ, কেন এটি ব্যবহার করা হয় সেটি নিয়ে আমরা আলোচনা করব। এবং এই হচ্ছে লক, এটি করলে কম্পিউটার লক হয়ে যাবে। তাই আমি এখন এটা আপনাকে করে দেখাতে পারবো না, কারণ লক করলে আপনারা কিছু অ্যাকচুয়ালি দেখতেই পারবেন না, সবই বন্ধ হয়ে যাবে।
এইবার চলুন আপনাদেরকে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ উইন্ডো দেখাই। সেটি হলো ফাইল এক্সপ্লোরার। এই যে আপনারা এখানে একটি হলুদ রঙের বাটন দেখতে পাচ্ছেন, এটি হলো ফাইল এক্সপ্লোরার এবং এটি অ্যাক্সেস করার সবথেকে সহজ পদ্ধতি এখানেই। এছাড়াও আরও বিভিন্ন উপায়ে এই ফাইল এক্সপ্লোরার আপনি অ্যাক্সেস করতে পারবেন। এই যে আপনারা উইন্ডোটি দেখতে পাচ্ছেন, এটি হলো ফাইল এক্সপ্লোরারের হোম পেজ। এই যে হোম লেখাটি দেখতে পাচ্ছেন, এরপর চলুন আপনাদের দেখাই এর মাধ্যমে আপনারা কম্পিউটারের বিভিন্ন ফাইল এক্সপ্লোর করে থাকেন বা খুলে থাকেন। এই যে এখানে দেখছেন এই পাশের অংশটি, এটি হলো কুইক ভিউ ট্যাব। এখানে আপনারা যদি একটু নিচের দিকে নামিয়ে আনুন, এই যে একটা দেখছেন লাঠির মতো একটা অংশ সাদা রঙের, যেখানে আমার মাউসটি আছে, এটি হলো একটি স্ক্রল বার। এর মধ্যে ক্লিক করে লেফট ক্লিক করে যদি আপনারা একটু নিচের দিকে নামান, তাহলে দেখতে পারবেন এই আইকনটি, দিস পিসি। এবার দিস পিসিতে ক্লিক করলে আপনার পুরো যে কম্পিউটারে যত আপনার হার্ড ড্রাইভ যে ইনস্টল করা আছে, এখন তো হার্ড ড্রাইভের বদলে অনেক এসএসডি চলে আসছে, যাই হোক সেগুলো নিয়ে পরে কথা বলছি। হার্ড ড্রাইভেই ধরে নিন এগুলোকে। এই যে হার্ড ড্রাইভ দেখতে পাচ্ছেন, হয়তো আপনার কম্পিউটারে এতগুলো নাও থাকতে পারে, একটি বা দুটি থাকতে পারে, বা খুব জোর তিনটি থাকতে পারে, এতগুলো না থাকারই কথা সাধারণত। এই যে আইকনগুলো দেখছেন, এগুলো এক একটি আপনার কম্পিউটার ইনস্টল করা হার্ড ড্রাইভ, বা একটি হার্ড ড্রাইভকেই যদি আপনারা তিন টুকরো করে গিয়ে থাকেন, বা যে আপনাদেরকে কম্পিউটারটা যেখান থেকে কিনেছেন সেখান থেকে যদি করে দিয়ে থাকে তিন টুকরো, অর্থাৎ ফিজিক্যালি নয় লজিক্যালি তিন টুকরো, এর ভিতরে যদি ঢোকেন আপনারা দেখতে পারবেন ফোল্ডার আছে, বিভিন্ন ফাইল আছে, এর মধ্যে আপনারা বিভিন্ন আপনাদের তথ্য রাখবেন, বিভিন্ন ছবি, ফাইল, ডকুমেন্ট যা রাখতে চান। যাই হোক এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এটা হচ্ছে ফাইল এক্সপ্লোরার, এটি আপনাদের দেখানোর ছিল। আর এবার আসছি সেই ডেস্কটপের কথায়। কেন এটিকে ডেস্কটপ বলে বলেছিলাম না? এই যে দেখুন ডেস্কটপ লেখাটি, এই ডেস্কটপে ক্লিক করলে দেখুন কি খুলছে। এই যে দেখুন এই আইকনগুলোই খুলছে, এটাই কিন্তু এখানে আছে। এই দেখুন আর্ট অফ র্যালি, তারপর ব্যাটেলফিল্ড, এগুলো বিভিন্ন গেম। এই যে পাবজি, সবার প্রিয় পাবজি, এখানেও দেখুন এই পাবজিটা আছে। এটাই হলো সেই আইকন। এবার আমি যদি এখানে কিছু নতুন কিছু ক্রিয়েট করি, নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেখুন এখানে ক্রিয়েট করলাম, এটা এখানে চলে এলো। এবার এখানে দেখুন নামটা আমি পাল্টাই, ABCD করে দিলাম, এখানে চলে এলো। এটাই হলো সেই ডেস্কটপ। এই যে নামটা দেখলেন, যে এটাকে ডেস্কটপই বলে, ল্যাপটপে খুলে দেখবেন এটা ডেস্কটপই আছে। বেসিক কম্পিউটার ক্লাস আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনারা আমার সঙ্গে যুক্ত থাকেন, পরবর্তী ভিডিওতে বেসিক কম্পিউটার নিয়ে আরও বিস্তর আলোচনা করা হবে।